স্যার আপনার স্যার। ঠিক আছে চাচা। স্যার আপনার মোবাইলে একটা মেয়ের ছবি, এই মেয়েটা কি? চাচা মেয়েটা দেখতে অনেক সুন্দর না? ওরে আমি পছন্দ করি আর ওকে আমি বিয়ে করব। কি বলেন স্যার? এই মেয়েটার সাথে আপনাকে খাটে না। চাচা কেন খাটে না? মেয়ে দেখতে অনেক সুন্দরী, ওরা অনেক বড় লোক, ওর বাবা আমেরিকা থাকে। স্যার আপনি মেয়েটার বাবাকে দেখছেন? আমি ওর বাবাকে দেখবো কিভাবে? ওর বাবা তো বিদেশ থাকে। স্যার এমনও তো হতে পারে মেয়েটা আপনার সাথে মিথ্যা কথা বলছে, ওর বাবা বিদেশ থাকে না, হয়তো কোনো অফিসে পিয়নের চাকরি করে। আরে চাচা তুমি এগুলো কি বলতেছো? আমি ওরে ভালোভাবে চিনি, ওরকম মেয়ে না। স্যার আমিও চাই আপনি বড় ঘরের একটা মেয়ে বিয়ে করেন, আপনারাও বড় লোক, যাতে আপনাদের সমকক্ষ হয়। স্যার আমি আপনার একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা কি কথা বলো। স্যার এইরকম আমারও একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবার দেখতে আসবে। আমার তো ছেলে নাই, আপনি যদি শুক্রবার আমাদের বাসায় একটু যাইতেন। আচ্ছা ঠিক আছে চাচা, শুক্রবারে আমি যাবো না। আমিও চাই তোমার মেয়ের ভালো একটা জায়গায় বিয়ে হোক, আর টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যা লাগে ওইটা আমি দিব না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি গেলে আমি খুব খুশি হব। তো এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। আজ শুক্রবার দিন, ভার্সিটি বন্ধ, তা বাইরে যাবি কেন? আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। বান্ধবীর সাথে দেখা করতে যাবি না অন্য কারোর সাথে দেখা করতে যাবি? বাবা তুমি কি যে বলো, আমি কার সাথে দেখা করতে যাব? আমি ঠিকই বলছি, বাবারা অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করে, বিশ্বাস করে, আর সন্তানরা বাবাদের দুর্বলতার সুযোগ নেয়। আর সত্য কখনো গোপন থাকে না, একদিন ঠিকই ধরা পড়ে যায়। আজকে বাইরে যাওয়ার দরকার নাই, কালকে যাইস। আমার অফিসের বস আজকে আমাদের বাসায় আসবে। তোর মনে হয় বস আসছে, তুই একটা কাজ কর, ভিতরে যা একটু চা বানা। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভিতরে আসেন। স্যার এখানে বসেন, বসেন স্যার। চাচা কি ব্যাপার, আপনার মেহমান কই, এখন আসে নাই? স্যার কোনরা আসে নাই, কারা নাকি আমার মেয়ের ব্যাপারে কি বলছে, এই জন্য ফোন করে জানাইছে মেয়ে দেখতে আসবে না। কি বলেন চাচা? মেয়ে দেখতে আসার কথা কয়ে মেয়ে দেখতে আসে নাই, এটা তো লোক ভালো না। আচ্ছা চাচা তাহলে আজকে আমি আসি, আমার আবার আজকে একজনের সাথে দেখা করার কথা, আমার জন্য ওয়েট করতেছে। স্যার আপনি কষ্ট করে যখন আসছেনই খালি মুখে যাবেন? আমার মেয়ের চা বানাইতে বলছি, একটু চা খাইয়ে যান। মা তিশা, তিশা আমার বসের জন্য এক কাপ চা নিয়ে আসো তো। তৃষা কি ব্যাপার তুমি এখানে? স্যার তাহলে আপনি ওকে চিনতে পারছেন? ও আমারই মেয়ে, ওর বাবা আমেরিকায় থাকে না, ওর বাবা আপনার কোম্পানিতে পিয়নের চাকরি করে, আর সে ব্যক্তি হলাম আমি। স্যার এইবার আপনি বুঝতে পারছেন ও আপনার যোগ্য না, আমাদের সাথে আপনার খাটে না, এই জন্যই আমি আপনার বাসায় আসতে বলছিলাম। তৃষা তুমি আমার ঠকালে কেন, আর তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললা? পারভেজ সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমরা বড় লোক আর আমার বাবা সামান্য একজন পিয়ন। তুমি এই কথা জানলে যদি আমাকে অ্যাভয়েড করো, এই ভয়েতে আমি সত্যটা গোপন করছি। চাচা সত্যি ও আমার যোগ্য না, আপনি আমাদের কোম্পানিতে আমার বাবার আমল থেকে আছেন, আপনি আমার মান সম্মানের কথা চিন্তা করছেন, কিন্তু একবারও আপনার কথা চিন্তা করেন নাই। এই জন্যই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি না বলবেন না। আর তৃষা তুমি অনেক বড় অন্যায় করছো আমার থেকে সত্য গোপন করে, তুমি আমাকে একবার সত্য বলে দেখতা আমি তোমাকে মেনে নেই কি না। পারভেজ সত্যি আমি তোমার উপযুক্ত না, তুমি আমাকে মাফ করে দিও। চাচা আপনি এখন একটা কিছু বলেন। স্যার আমি আর কি বলবো, যেহেতু আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন, আমার মেয়েকে আজকে আপনার হাতে তুলে দিলাম স্যার।